কোয়ালিটি কন্টেন্ট আপলোড করার পরও কেন ভিডিওতে ভিউজ আসে না? আজকের এই ভিডিওতে 4টে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর নিয়ে আলোচনা করব। এই 4টে ফ্যাক্টরই আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে। দেখুন, আমরা যখন একটা নতুন চ্যানেল তৈরি করি তখন কিন্তু আমাদের চ্যানেলে ভালো একটা ইমপ্রেশন কিন্তু আমরা পাই এবং ইউটিউব নিজে থেকে কিন্তু সেই চ্যানেলের ইমপ্রেশনটা বাড়িয়ে দেয় যেন আমরা নিয়মিত ইউটিউবে কাজ করতে পারি। কিন্তু সেই চ্যানেলটা যখন আস্তে আস্তে পুরাতন হতে থাকে তখনই কিন্তু বন্ধুরা ইউটিউব সেই চ্যানেলটাকে ডাউন করতে থাকে, কারণ ইউটিউব তখনই কিন্তু আপনাকে পরীক্ষা নেবে যখন আপনার চ্যানেলে 10টা 12টা এবং 20টা পর্যন্ত ভিডিও আপনি আপলোড করে ফেলবেন, আর তখনই কিন্তু আপনার চ্যানেলটা হঠাৎ করে ইউটিউব ডাউন করে ফেলবে। এর কারণ হলো ইউটিউব আপনাকে পরীক্ষা নেবে আসলে আপনি ইউটিউবে টিকে থাকতে পারবেন কি না। যারা ইউটিউবে টিকে থাকতে পেরেছে তারাই কিন্তু বন্ধুরা আজকে সাকসেসম্যান ইউটিউবার হতে পেরেছে, আর যারাই পরীক্ষায় ফেল করেছে তারাই বন্ধুরা ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে পালিয়ে গেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা মূল উদ্দেশ্য হলো যে আমরা কোয়ালিটি কন্টেন্ট আপলোড করার পরও কেন ভিডিওতে ভিউজ পায় না। আজকের এই ভিডিওতেই 4টে ফ্যাক্টর নিয়ে আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি আপনারা এই প্রবলেমটাকে সলভ করতে পারবেন। বন্ধুরা, প্রথম যে ফ্যাক্টর নিয়ে আলোচনা করব সেটা হলো ইউটিউব এসইও ঠিক মতো হচ্ছে না। হ্যাঁ বন্ধুরা, আমরা কোয়ালিটি কন্টেন্ট আপলোড করি ঠিকই, কিন্তু আমরা ভালোভাবে সেই ভিডিওটাকে এসইও করতে পারি না। দেখুন বন্ধুরা, এসইও করলে কি ফায়দা হবে? ভালো কন্টেন্ট থাকলে যদি টাইটেল, থাম্বনেল, ট্যাগস আর ডেসক্রিপশন ঠিকভাবে অপটিমাইজ না করো তাহলে ইউটিউব তোমার ভিডিওকে সঠিকভাবে সাজেস্ট করবে না। ভাই, এটা কিন্তু আমি মোটেও বানিয়ে বলছি না, ইউটিউব যেটা তথ্য দিচ্ছে সেটাই কিন্তু আপনাদের মাঝে আমি প্রেস করছি। বন্ধুরা, এখানে ইউটিউব বলছে যে আপনি যতই কোয়ালিটি কন্টেন্ট আপলোড করেন না কেন, ভালো কন্টেন্ট থাকলেও যদি টাইটেল, থাম্বনেল, ট্যাগ আর ডেসক্রিপশন ঠিকভাবে অপটিমাইজ না করো তাহলে ইউটিউব তোমার ভিডিওকে সঠিকভাবে সাজেস্ট করবে না। তাই বন্ধুরা, যখন আমরা একটা ভিডিও তৈরি করব কোয়ালিটি ভিডিও, আমরা যেন সেই ভিডিওটাকে ভালোভাবে অপটিমাইজ করে ভিডিওটা যেন আপলোড করি। ভালো টাইটেল, ভালো ডেসক্রিপশন এবং ভালো ট্যাগস আমরা যেন অবশ্যই আমাদের ভিডিওতে যুক্ত করি। ঠিক আছে বন্ধুরা? এবং থাম্বনেলকেও কিন্তু বন্ধুরা আমরা গুরুত্ব দেব। ভালো কন্টেন্ট তৈরি করলেন, ভালো থাম্বনেল তৈরি করলেন না, তাহলে ভাই ভিডিও কিন্তু বুস্ট হবে না। ঠিক আছে? এবং বন্ধুরা, এখানে টাইটেলের কথা কিন্তু ইউটিউব উল্লেখ করে দিয়েছেন। কিওয়ার্ড যুক্ত এবং আকর্ষণীয় হতে হবে টাইটেল। ঠিক আছে? আমরা যখন একটা টাইটেল ব্যবহার করি, আমরা কিন্তু টাইটেলে অনেক টেক্সট ব্যবহার করি, অনেক টেক্সট দিয়ে দিই। ঠিক আছে? তো এরকম টেক্সট কিন্তু বন্ধুরা দেয়া যাবে না। একেবারে সঠিক নিয়মে আপনাকে অল্প টাইটেল, কিওয়ার্ড দিয়ে কিন্তু দর্শকদেরকে বুঝাতে হবে আপনার ভিডিওটা কোন রিলেটেড, এবং সেই টাইটেলের আগে বা পরে আপনাকে কিন্তু বন্ধুরা কিছু এলিমেন্ট কিন্তু বন্ধুরা অ্যাড করতে হবে, যেমন আমরা স্টিকার ব্যবহার করে থাকি। ঠিক আছে? এগুলো কিন্তু ইমোজি আমাদেরকে টাইটেলে ব্যবহার করতে হবে, কারণ ইউটিউব বলছে। এবং বন্ধুরা, এখানে ইউটিউব আরও একটা বিষয়কে কিন্তু বন্ধুরা ক্লিয়ার করছে, যেমন থাম্বনেল চোখে পড়ার মতো তৈরি করুন। ঠিক আছে? আমরা যখন একটা থাম্বনেল তৈরি করি, আমরা থাম্বনেল কিন্তু ভালোভাবে কালার গ্রেডিং করি না, আমাদের মন গড়া মতো কিন্তু আমরা থাম্বনেল তৈরি করি। যেমন তেমন একটা থাম্বনেল তৈরি করেই আমরা আমাদের ভিডিওতে সেট করে দিই, যার ফলে আমাদের যে সিটিআর, থাম্বনেলের যে সিটিআর সেটা কিন্তু আমরা ভালো হাই পাই না, যার ফলে আমাদের ভিডিওতে ক্লিক পড়ে না। তো এদিকে আমাদের কিন্তু বন্ধুরা নজর রাখতে হবে যেন আমাদের থাম্বনেলটা ভালো হয়। এবং বন্ধুরা, এখানে আরও একটা বিষয়কে কিন্তু বন্ধুরা উল্লেখ করছে, যেমন অডিয়েন্স রিটেনশন কম। ঠিক আছে? ধরুন আপনি 5 মিনিটের একটা ভিডিও তৈরি করলেন, সেই 5 মিনিটের ভিডিও যদি দর্শকরা 1.5 মিনিট দেখে যদি স্কিপ করে চলে যায়, তাহলে কিন্তু বন্ধুরা সেই ভিডিও থেকে আপনি ওয়াচ টাইম পাবেন না। আর যদি ওয়াচ টাইম না পান তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না। এখানে কি বলছে? ভিডিওতে ভিউয়ারদের যদি বেশি সময় না থাকে, দ্রুত স্কিপ করে, ইউটিউব ধরে নেয় ভিডিওটা ভালো না এবং সাজেস্ট করা বন্ধ করে দেয়। আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। ভাই, ভালো ভিডিওর সাথে সাথে কিন্তু আপনাকে এমন কিছু হুক তুলে ধরতে হবে যেন দর্শকরা আপনার ভিডিওটা 2.5 মিনিট বা 3 মিনিট পর্যন্ত দর্শকরা দেখে। এর সমাধান কি? দেখুন, শুরুটা বেশি এঙ্গেজিং করা হুক দাও প্রথম 5 সেকেন্ড।
শুরুতেই বন্ধুরা আপনাকে 5 সেকেন্ড হুক দিতে হবে আপনার ভিডিওতে, মানে আপনি যে ভিডিওটা তৈরি করছেন আপনার ভিডিওটা কোন রিলেটেড তার একটা 5 সেকেন্ড হুক আপনার ভিডিওর শুরুতেই কিন্তু বন্ধুরা বলে দিতে হবে। তাহলে দর্শকরা কিন্তু আপনার ভিডিওতে থাকবে, কারণ এখানে বলা হচ্ছে শুরুটা বেশি এঙ্গেজিং করো, হুক দাও প্রথম 5 সেকেন্ড। আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন বন্ধুরা, হুক কিভাবে আপনারা দেবেন সেটা আপনারাই জানেন। এবং এখানে আরও একটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করব। 3 নম্বর হলো কনসিস্টেন্সি নাই। এবং এখানে ইউটিউব স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে একটা ভালো ভিডিও আপলোড করে আমার 10 দিন চুপ করে থাকা ইউটিউবের অ্যালগোরিদম তোমার চ্যানেলকে সিরিয়াসলি নেয় না। দেখুন, আমরা ভালো কন্টেন্ট তৈরি করি, ভালো কন্টেন্ট দিতে দিতে যদি আমরা 10 দিন বা 12 দিন যদি ভিডিও আপলোড করা বন্ধ করে দিই, তাহলে কিন্তু ইউটিউব আমাদের চ্যানেলকে সিরিয়াসভাবে নেবে না। ঠিক আছে, ইউটিউব অ্যালগোরিদম কিন্তু আমাদের চ্যানেলটাকে সিরিয়াসলি নেবে না, যার ফলে আমাদের চ্যানেলের ইমপ্রেশন ইউটিউব ডাউন করে দেবে। ভিডিও আপলোড করলে আমরা ভালো ভিউজ পাবো না। ঠিক আছে, তো আমরা ভালো কোয়ালিটি কন্টেন্ট আপলোড করা সত্ত্বেও কেন ভিউজ পাই না, এর মূল কারণ হলো বন্ধুরা যে কথাগুলো বললাম আজকের এই ভিডিওতে, এটাই কিন্তু বন্ধুরা এর মূল কারণ। যদি আপনারা এগুলো ঠিক করতে পারেন তাহলে 100% আপনার চ্যানেল গ্রো করবে। আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।